সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 5 দিন আগ থেকে শরীর অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খেদমতে ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন অসুস্থ হয়ে গেলেন, এমন সময় আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন আল্লাহর নবীর খেদমতের মধ্যে লিপ্ত ছিলাম রে, আমি আয়েশা দেখতে পেলাম আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে তো পরিমাণ জ্বর ছিল। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর শরীরের প্রত্যেকটা পশম মুবারক দিয়ে এমনভাবে ঘাম ঝরতেছে। এরে দুনিয়ার মানুষ, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ, ওই নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় যদি এমন অবস্থা হয়, তাহলে তোমার আমার কি অবস্থা হবে রে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আয়েশা তাকাইয়া দেখলাম আল্লাহর নবীর শরীরের মধ্যে যতটা পশম মোবারক রয়েছে, প্রত্যেকটা পশম মোবারক দিয়ে ঘাম ঝরতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও আমার বিবি আয়েশা, আমার কন্যা ফাতেমাকে একটু তালাশ করো। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ ফাতেমা, তোমাকে তোমার বাবা তালাশ করেছে। এমন সময় আল্লাহর নবীর একমাত্র আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের মহিলাদের সরদারনি, হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তালাশ করেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার আম্মা জান, তুমি আমাকে এমনভাবে আদর করেছো, আমার ছোট্টবেলা আমি মাকে হারাইছি। ও ফাতেমা, তোমার আদর পেয়ে আমি কখনো মায়ের আদর ভুলতে পারি নাই। ওরে ফাতেমা, তোমার আদর পেয়ে আমি মায়ের আদর পেয়েছি। এমন সময় আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমার যেন কেমন কেমন লাগতেছে। এমন সময় আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার আব্বা জান, আপনি টেনশন করিবেন না, আপনার কিছুই হবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবীর যিনি বার্তাবাহক ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন সময় আল্লাহর নবী আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও।